মুঘল আমলের যেসব স্থাপত্য শিল্প সবার নজর কাড়ে, নোয়াখালীর বজরা শাহী মসজিদ তার মধ্যে অন্যতম। মুঘল স্থাপত্য শিল্পের স্মৃতি বহনকারী 276 বছরের পুরনো এই মসজিদটি নোয়াখালী শহর থেকে 15 কিলোমিটার অদূরে সোনাইমুড়ির বজরা নামক স্থানে অবস্থিত। দিল্লি শাহী মসজিদের আদলে নির্মিত এই মসজিদটি 1154 হিজরি 1139 বাংলা মোতাবেক 1741 ইংরেজি সালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে জমিদার আমানুল্লাহর তদারকিতে নির্মাণ করা হয়। জানা গেছে বাদশার একান্ত আগ্রহে মক্কা শরীফের বাসিন্দা তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আলেম হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী এই মসজিদের প্রথম ও প্রধান ইমামের দায়িত্বে নিয়োজিত ছিলেন। শাহ আবু বকরের মৃত্যুর পর থেকে তার পরবর্তী পুরুষরা যোগ্যতার ভিত্তিতে আজ পর্যন্ত ওই মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে মসজিদটিতে সপ্তম ইমামের দায়িত্বে রয়েছেন হাসান সিদ্দিকী। আমার নাম মাওলানা মোহাম্মদ ইমাম হাসান সিদ্দিকী। প্রথম ইমাম শাহ সুফি আবু সিদ্দিকী রহমতুল্লাহ আলাইয়ের সপ্তম বংশধর হিসাবে 7/12/1995 থেকে অদ্যাবধি পর্যন্ত মুঘল স্থাপত্য ঐতিহাসিক ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করে আসতেছে। মসজিদের ভিত্তিকে মজবুত করার লক্ষ্যে প্রায় 20 ফুট মাটির নিচ থেকে ভিত্তি স্থাপন করা হয়, যা আজও মুঘল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে। সুদৃশ্য মার্বেল পাথর দ্বারা গম্বুজগুলোর সৌন্দর্য বৃদ্ধি করা হয়। মসজিদের রয়েছে 3টি ধনু আকৃতির কারুকার্য খচিত দরজা। মসজিদের প্রবেশ পথের উপর রয়েছে কয়েকটি গম্বুজ। কেবলা দেয়ালে 3টি কারুকার্য খচিত মিনবার আছে। বাইরের 4 কোণায় রয়েছে অষ্টভুজাকৃতির বুরুজ এবং এর দেয়ালের পুরুত্ব ছিল 1.22 মিটার এবং বর্তমানে মসজিদের প্রতিটি অংশকে বিভিন্ন রঙের চীনামাটির পাত্রের টুকরা দ্বারা অতি সূক্ষ্মভাবে অলঙ্কৃত করা হয়েছে। এই মসজিদের নির্মাণের ইতিহাসে আর একটু আমরা যদি পিছনে যাই তাহলে আমরা দেখতে পাই বা ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় যে পুরোটা যখন ভারতবর্ষ ছিল তখন মুঘল সম্রাট মোহাম্মদ শাহের প্রতিনিধি হিসাবে জমিদার আমানুল্লাহকে এই বর্তমান বাংলাকে দেখার জন্য ওনারা পাঠান রাজ্য পরিদর্শনের জন্য, এবং তখন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তাদেরকে নির্দেশ দিলেন যেখানে গিয়ে তোমাদের রসদ শেষ হবে, তোমাদের খাদ্য পানীয় শেষ হবে, সেখানে তোমরা নোঙ্গর করবে, নোঙ্গর করে সেখানে দিল্লি শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করবে। আর সেই ধারাবাহিকতা অনুপাতে বুলবুলি নামে একটি নদী ছিল, এখান দিয়ে ওই নদী দিয়ে ওনারা বজ্রয় করে এখানে আসেন। আমরা বর্তমানে যানবাহনের জন্য চলার জন্য আমরা উড়োজাহাজ ব্যবহার করি, হেলিকপ্টার ব্যবহার করি, দ্রুতযান ব্যবহার করি, বাস, কার, মাইক্রো ইত্যাদি এগুলো ব্যবহার করি। কিন্তু আজ থেকে 300 বছর আগে
যানবাহনের জন্য এক স্থান থেকে অন্য স্থানের জন্য যাওয়ার জন্য একমাত্র নদীপথেই ছিল সবচেয়ে বেশি নিরাপদ এবং যাতায়াতের ব্যবস্থা। আর তখন ওনারা যখন দিল্লি থেকে রাজ্য পরিদর্শনের জন্য আসছিলেন, তখন ওনারা বজ্র করে এসেছিলেন, ডিঙ্গিতে করে এসেছিলেন, অর্থাৎ যেটাকে সাজানো গোছানো রাজা বাদশারা যেভাবে এই সুন্দরভাবে চলাচল করতেন, ওই বাহনকে বজ্র বলা হতো। আর এই বজ্রর এখানে স্থাপন করার পর থেকে এটাকে আপনার বজ্র বলে নামকরণ করা হলো। বজ্র শব্দটা কঠিনতার কারণে, ভাষাগতভাবে কষ্ট হওয়ার কারণে পরবর্তীতে এটাকে সহজ করার জন্য বজ্রা নামকরণ করা হলো। ওনারা এই মসজিদের নামে 271 একর 81% সম্পত্তি মৌখিকভাবে ওনারা দান করেন। এই মসজিদের ইমামরা যেভাবে বংশানুক্রমিকভাবে ইমামতি করে আসছিলেন, তদরূপভাবে এই মসজিদের যেনারা জমিদার ছিলেন আমানুল্লাহ, ওনার ইন্তেকালের পরে ওনার বংশধররা পর্যায়ক্রমে এই মসজিদের এই মোতাওয়াল্লি ছিলেন। এবং ওনারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান আমানুল্লাহ, তখন ওনাদেরকে মসজিদের এই পূর্ব দক্ষিণ পাশে ওনাদেরকে এখানে সমাহিত করা হয়। এর মধ্যে আছেন আপনার যিনি মসজিদ নির্মাতা জমিদার আমানুল্লাহ সাহেব এবং ওনার ছোট ভাই সানাউল্লাহ সাহেব এবং ওনার আম্মা বিবি মরিয়ম। আজ থেকে 276 বছর আগে যে মসজিদ নির্মাণ করা হয়েছিল, কালে প্রবর্তমানে আলহামদুলিল্লাহ মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন মসজিদে এই বিশেষ করে জুমার দিন, শবে বরাতে ইত্যাদি উল্লেখযোগ্য দিনগুলোতে মানুষের সংকুলন হয় না। মসজিদটা 1999 সনে প্রত্নত আয়তাভুক্ত তারা পুরা কীর্তির আয়তা নেওয়া হয়, কিন্তু সেই থেকে ওনারা তেমন কোনো এর মসজিদের প্রতি কোনো রক্ষণাবেক্ষণ করছেন না। হয়তো কালের এক সময় এটা দোষীও পড়ে যেতে পারেন। তবে আমি এটা সংশ্লিষ্ট যিনারা আছেন ওনাদেরকে এবং আমার এই উপজেলার যিনি এমপি সাহেব জনাব AHM ইব্রাহিম সাহেব সহ প্রত্যেককে বিনয়তভাবে অনুরোধ করব যেন মসজিদটার প্রতি ন্যাক দৃষ্টি রাখেন। গত 10 বছর ধরে মহিলারাও নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন এই মসজিদে। অনেকদিন ধরে স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ 1998 সালে 29 নভেম্বর সরকারি গেজেটে প্রত্ন সম্পদ হিসেবে ঘোষণা করে। তবে সরকারের পক্ষ থেকে এখনো মসজিদটির রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে মোগল স্থাপত্য কলায় নির্মিত এই মসজিদটির সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে দিনের পর দিন। আর সেই সাথে বেদখল হয়ে যাওয়া মসজিদের জমিগুলো উদ্ধার করে এটিকে একটি পর্যটন স্থান হিসেবে গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান স্থানীয়রা।